নমস্কার, আমি প্রীতি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার দুপুর 11টার মতো বাজে। এখন আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। এখন লাঞ্চ করে আমরা বেরোবো আবার ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল। আমরা সকলেই হোটেলে খাওয়া দাওয়া সেরে এখন রেডি হয়ে গিয়েছি। এখন আমরা যাব লালকেল্লায়। চলুন, বেরিয়ে পড়েছি হোটেল রুম থেকে। এখন আমরা যাচ্ছি নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে আমরা বাসে করে যাব লালকেল্লা। চলুন, আপনাদেরও তাই সাথে নিলাম, যেতে যেতে গল্প হবে। চলুন তাহলে যাওয়া যাক। চলুন, বাসে চেপে পড়েছি। এখন আমরা রওনা দিলাম লালকেল্লার উদ্দেশ্যে। চলে এসেছি প্রায় লালকেল্লার কাছাকাছি। আর ওই যে দেখছেন, ওটি হলো লালকেল্লা। এ এক অদ্ভুত অনুভূতি, জানেন তো। এতদিন যেটিকে বইয়ের অথবা ক্যালেন্ডারের পাতায় দেখেছি, সেই জিনিসটি আজ আমার চোখের সামনে। মনে হচ্ছে যেন ইতিহাস আজ আমার চোখের সামনে এসেই দাঁড়িয়েছে। চলুন, আপনারাও আজ আমার সাথে তাহলে ঘুরে দেখুন সেই লালকেল্লা, যার প্রতিটা ইটে ইটে লুকিয়ে আছে শত শত বছরের গল্প। চলুন এবার যাই লালকেল্লার ভেতরে। আর এটি হলো লালকেল্লার প্রধান দরজা, যা লাহোর গেট নামেও পরিচিত। লালকেল্লায় এসেছি, আর এখানে একটু ফটো না তুললে হয় বলুন? তাই সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার উদ্দেশ্যে। চলুন এবার যাই লালকেল্লার ভেতরে আর ঘুরে দেখি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়কে। আর দেখুন, মুক্ত আকাশে কি সুন্দর আমাদের দেশের পতাকাটি উড়ছে। দেখে যেন মনে হচ্ছে হাজার হাজার বছর ধরে আমাদের দেশের গৌরব এই পতাকা রঙেই বয়ে চলেছে। এটি দেখে এত ভালো লাগছে যে কি বলবো। চলুন এবার ভেতরে প্রবেশ করি আর আপনাদের সেই গল্প বলি। 1700 শতকে যখন মুঘল সম্রাট শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন, তখনই তিনি এখানে একটি সুবিশাল দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন। দুর্গের গায়ে লাল বালি পাথরের ব্যবহার করা হয়। সেখান থেকে এই দুর্গের নাম হয় লালকেল্লা। এটি শুধু একটি দুর্গ নয়, এটি ছিল একটি রাজকীয় প্রাসাদ, প্রশাসনিক ভবন এবং সাংস্কৃতিক কেন্দ্র। 1947 সালে 15ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সর্বপ্রথম এখান থেকেই স্বাধীনতার উদ্দেশ্যে ভাষণ দেন। আর এর ভেতরে দেখুন কত সুন্দর জিনিসের দোকান বসেছে। এখান থেকে সেরকম কিছু কিনবো না, কারণ আমাদের স্যার বারণ করে দিয়েছেন। তো তাও এত সুন্দর জিনিসগুলো একটু নেড়ে ঘেটে দেখা। এত সুন্দর জিনিসগুলোর থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। তাই আপনাদের সাথেও এই জিনিসগুলো একটু ক্যামেরা বন্দি করলাম। ও মা, এই দোকানটা এবার দেখুন, মার্বেল পাথরের থালাগুলির উপর কত সুন্দর কাজ করা। আর লালকেল্লার ভেতরে ছিল দুটি দরবার, একটি দেওয়ান-ই-আম এবং আর একটি দেওয়ান-ই-খাস। দেওয়ান-ই-আম হলো সাধারণ সভা, যেখানে সম্রাট তার প্রজার অভাব অভিযোগের কথা শুনতেন। আর দেওয়ান-ই-খাস হলো রাজকীয় সভা, যেখানে তার অভিজাত ব্যক্তিদের জন্য সেই সভাস্থলটি বরাদ্দ ছিল। চলুন, গল্প করতে করতে অনেকটা প্রায় এগিয়ে এসেছি।
ভেতরটা অনেকটা বড় জায়গা, জানেন তো। আর এত গাছগাছালি আর এত সবুজে ভরা, আর তার সাথে পাখিদের পূজন, মনটা যেন এক অদ্ভুত খুশিতে ভরে উঠেছে। আর ভেতরের এই ছাদের কারুকার্যগুলো দেখুন, কত নিখুঁত আর কত সুন্দর। আর এর ভেতরেই রাখা আছে তাক-ই টাওয়ার, অর্থাৎ আমাদের বাংলায় ময়ূর সিংহাসন। পুরোটি মার্বেল পাথরের কাজ করা এক অপূর্ব সুন্দর নিদর্শন, যা ইতিহাসের অনেক সাক্ষ্য বয়ে চলেছে। আপনাদের হয়তো পুরোটা ঠিকভাবে বোঝাতে পারছি না, যেহেতু এখানে দিনের বেলাতে সূর্যের আলোটা পড়েছে, তবুও ক্যামেরা বন্দি করার একটু চেষ্টা করছি। গল্প করতে করতে প্রায় লালকেল্লার শেষ প্রান্তেই চলে এসেছি। আর এখানে খুব সুন্দর একটি জলাশয়ের ব্যবস্থা আছে, আর চারদিকটা জলাশয়ে ঘেরা, আর মাঝখানে একটি মঞ্চের। আর দেখুন আকাশের দিকে একবার তাকিয়ে, এক ঝাঁক পাখি উঠছে। এই পাখিগুলো কি কাক না অন্য পাখি কি জানি, বুঝতে পারছি না। চলুন, হয়ে গিয়েছে এবার লালকেল্লা ঘোরা, এবার ধরেছি ফেরার পর। আর ওই যে দেখছেন বট গাছটি, ওখানেই আমাদের স্যাররা আমাদেরকে বলেছেন অপেক্ষা করতে, ওখানেই এখন আমরা যাচ্ছি, তাই স্যারদের আসার অপেক্ষায়। আর এই যে আমাদের স্যাররা আর বন্ধু বান্ধবরাও চলে এসেছে। এখন আমরা সকলে মিলে এবার যাচ্ছি জামা মসজিদ। জামা মসজিদ থেকে ঘুরে আমরা আবার ধরেছি লালকেল্লার পর। আর দেখুন সন্ধ্যের আলোয় লালকেল্লাটাকে কত সুন্দর লাগছে। এই লালকেল্লা থেকেই এখন আমরা যাব এবার হোটেল। চলুন, আসতে হবে তাহলে এখানেই রাখি। আজ সকলেই আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। এবার হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আবার একটি ভিডিওতে।